আজকে সকাল থেকে যেরকম আমরা রিপোর্ট পাচ্ছি বিভিন্ন অডিটোরিয়াম থিয়েটার্সে, যেখানে সিনেমা হলে যেখানে ছবিটা রিলিজ করেছে প্রায় 60টা হলে, আমরা তার মধ্যে বেশ কিছু জায়গা থেকে খুব পজিটিভ ভাইব পাচ্ছি। আমি নিজে আজকে একটা জায়গায় যেতে পেরেছিলাম, যেহেতু আজকে প্রিমিয়ার আছে, সেই জন্য আমাদের এখানে ব্যাক করতে হয়েছিল বলে। তো আমি বিকেল 4টে নাগাদ একটা শো ছিল 2টো থেকে, ওটা শোটা আমি দেখতে গেছিলাম, মানে জাস্ট ভিজিট করতে গেছিলাম হলটা। তো গিয়ে দেখলাম অলমোস্ট হাউসফুল, এবং যারা ওখানে বসেছিলেন তারা শেষ পর্যন্ত ছবিটা দেখেছেন, এবং আমরা যখন বাইরে দাঁড়িয়ে আছি তখন দেখছি দে আর ক্ল্যাপিং, যথেষ্ট পেয়েছে। সমর্পণকে দেখে ওরা তো মানে রীতিমতো উত্তেজিত হয়ে হাততালি দিল যখন বুঝতে পারলো যে ও ডিরেক্টর, এবং তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে আমার মনে হলো যে মানুষ ছবিটা পছন্দ করবে। ছবির বিষয় সবার সাথে বসে দেখার ছবি, এবং সেখানে একটা 13 বছরের বাচ্চা থেকে শুরু করে তারপরে যেটা সেন্সর করেছে, এবং সেন্সর চাইছে যে এই ছবিটা 13 বছরের বাচ্চারাও দেখুক, তারাও দেখুক, এটা ওরা প্রয়োজন মনে করেছে, উইচ ইজ আমার কাছে ভীষণ পজিটিভ লেগেছে। ওকে, তো নেক্সট আমি জিজ্ঞেস করবো যে এত ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি মুভি সম্পর্কে, এত লোকজনের ভালো কথাবার্তা, তো এই মুভিটা কি সমস্ত এজ গ্রুপের জন্য মানে দে ক্যান ওয়াচ? অফকোর্স এটা তাদের কথা, সেই এজ গ্রুপের কথা, এবং সেখানে মানে আমি বললাম না, মানে যদি আমাকে তুমি ধরো আমার বাবা এবং আমার সন্তান এবং তাদের মধ্যে, এবং সেটা সম্পূর্ণ যেভাবে বলা, যেভাবে করা, তাতে এই যে আমাদের মধ্যে ক্রাইসিস হচ্ছে সেটা নিয়ে ওটা ডিল করেছে। ফলত ডেফিনেটলি এটা সবাই একসাথে বসে দেখলে তো খুব ভালো হয়, খুবই ভালো হয়। অনেক নিজেদের মধ্যে কথাবার্তা যেগুলো বলা যায় না বলে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, সেগুলো আমাদের চরিত্রটা বলে দিয়েছে। ওকে, তো এবার ছবি নিয়ে তো অনেক কিছুই জানলাম, তো পরের প্রশ্ন আমি জিজ্ঞেস করব যে তোমার কাজ, তোমার পারফরমেন্স আমরা এত দেখেছি বা অন স্ক্রিন বা এত কিছু শুনেছি তোমার ব্যাপারে, তো সবসময় একটা মানে দর্শকদের কাছে পজিটিভ ফিডব্যাক সবসময় রয়েছে। তো তোমার এই মুভিতে যে কাজ বা যেভাবে তুমি পারফর্ম করেছো সেইটা নিয়ে যদি আমাদেরকে কিছু বলো। দেখো, এই মুভিটাতে আমার কাছে কাজ করেছি যেরকম মোটামুটি সব মুভিতেই আমরা যে কোনো সিনেমার ক্ষেত্রেই আমরা এটা প্রিপারেশনটা নিই, সেটা হচ্ছে চরিত্রটাকে বোঝা, সেটাই সব থেকে বড়। এবার চরিত্রটাকে বোঝাটাতে ডিরেক্টরের সঙ্গে বহুবার বসেছি, স্ক্রিপ্ট নিয়ে কথা হয়েছে, আমি নিজে তো স্ক্রিপ্ট ন্যাচারালি পড়েছি, বিষয়টা বুঝেছি। এই বিভিন্ন দিকে বিভিন্ন কাজ করার ফলে একটু প্রথম দিকে মনোযোগ নিয়ে অসুবিধা হয়, ফোকাসটা নিয়ে একটু অসুবিধা হয়, মানে মন দিয়ে ওটার মধ্যে ঢোকা, একটু কনসেন্ট্রেট করাটা একটু অসুবিধা হয়। সেটা একটু মানে আমার ক্ষেত্রে অবশ্য, সবার না। এনিওয়ে, তো এইটাই প্রসেস ছিল চরিত্রটাকে বোঝা, এবং দ্যাটস ইট। ওকে, তো এই যে চরিত্র নিয়ে যে মাইন্ডসেট তৈরি করা, আমরা যখন কোনো পরীক্ষায় বসি ধরুন, তো তখন আমরা একটা এক্সামের প্রিপারেশন নিই, কীভাবে পড়বো, কোনটা প্রায়োরিটি হবে, কোনটা পরে পড়বো। তো এই যে যখন আমরা কোনো চরিত্র দেখি, যে কোনো আর্টিস্ট একটা চরিত্রের প্রিপারেশন যে নিচ্ছে, তার একটা হোমওয়ার্ক হয়, প্রিপারেশন হয়, মাইন্ডসেট হয়, সেইটা তুমি কিভাবে গাইড করবে, যে মানে সেটা কিভাবে মানে করেছিলে? দেখো, আমি যেটা করি, আমি অনেকগুলো প্রশ্ন করি চরিত্রটা সম্বন্ধে, এবং সেই চরিত্রটার যেগুলো আমি জিজ্ঞাসা করি তার উল্লেখ হয়তো ছবিতেও নেই, কিন্তু আমি জানতে চেষ্টা করি যে চরিত্রটাকে তো আমরা দেখতে পাচ্ছি 3 ঘন্টার একটা ছবিতে, আমাদের 2 ঘন্টার একটা ছবিতে। তো 2 ঘন্টার একটা ছবিতে একটা লোকের জীবনের, একটা সমাজ জীবনের 30, 40, 50 বছর পর্যন্ত একটা সিনেমাতে আমরা 2 ঘন্টার মধ্যে দেখে নিই। তো তার মধ্যে তো তার জীবনের সব কিছু থাকে না, কিন্তু একটা মানুষ, আমি যেরকমভাবে বড় হয়েছি, আমার যেভাবে বড় হওয়া, এবং যে চরিত্র আমি, যেটা আমার মনে হয়েছে আমি কোনটা নিজে, যেটা আমি নিজেকে এক্সপোজ করেছি বা এক্সপ্লয়েট করেছি, এবং সেটা দিয়ে আমি বেঁচে আছি, আমার প্রফেশন, ঠিক সেরকমভাবে সবাই তো ভাবে, কিন্তু বিভিন্ন ধাপে বিভিন্ন রকমভাবে যায়। যেমন ধরো, আমি জন্মেছি একটা গ্রামে, 6 মাস ওখানে ছিলাম, অন্নপ্রাশনের সময় চলে আসি কলকাতা, তারপর থেকে আমার পড়াশোনা সব কলকাতা, তো আমি একটা চরিত্র হলাম। এবার আমার জায়গায় যদি একজন কেউ যে কলকাতায় জন্মাতো, 6 মাস বাদে গ্রামে চলে যেত এবং সেখানে ভাবে থাকতো, তাহলে সে একটা, তার মানসিকতা, সব কিছুর মধ্যে পার্থক্য থাকার চেষ্টা হতো, যার ফলে
আমি যখনই চরিত্রটা এটা যখন জানলাম এটাই চরিত্র, সে আজকে একটা কার্ডিওথোরাসিক সার্জন, কিন্তু সে কী ছিল, তার ছোটোবেলাটা কীভাবে কেটেছে, তার সাথে তার বাবার সম্পর্ক, মায়ের সঙ্গে পড়াশোনাটা কী করেছে, কোনভাবে গেছে, এবং তার জীবনটা আর কী কী ধরনের, সে এই রকম পরিস্থিতি দিলে কীরকমভাবে ব্যবহার করবে, এই প্রশ্নগুলো ডিরেক্টরকে করতে করতে আমি একটা শেপ খোঁজার চেষ্টা করি। ওকে, তো এবার আমি বলবো যে ধরো এই মানে ইউ আর অ্যান আর্টিস্ট, তো তুমি যে চরিত্রের প্রিপারেশন নিয়েছো, তো এই যে তুমি বললে যে চরিত্রটা দেখে, স্ক্রিপ্ট দেখে তুমি অনেক প্রশ্ন করেছিলে যেটা হয়তো সাধারণ কারোর মাথাতেই আসবে না এরকম, তো এই যে আর্টিস্ট, তো ধরুন একটা চরিত্রের জন্য অনেক সাধারণ মানুষের মাথাতেও আসবে। এইটা বলার পরে ধরো আমাকে একটা চরিত্র অভিনয় করলো, আমাকে নাম বললো, এই চরিত্রটার নাম হচ্ছে অনুপ। এবার আমি এই চরিত্রটাকে, এই অনুপ ও কী করে, আমাকে একজন বলল যে অনুপ হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। এবার এই যে প্রশ্ন আমি করছি, এই যে কে, কেন, ও কী করেছিল, কোথায় পড়েছিল, যে কেউ আজকে আমি বলার পরে যারা শুনবে তারাও যদি প্রশ্ন করে, তারাও খুব স্বাভাবিকভাবেই করতে পারে। এই প্রশ্নগুলো তোমার মাথাতেও আসবে। আচ্ছা, ধরো তোমাকে আমি বললাম যে একটা চরিত্র করতে হবে, অভিনয় করতে হবে, তুমি আমায় যত প্রশ্ন করবে, প্রথমে আমি তোমায় বললে, তুমি আমায় যদি জিজ্ঞেস করো তার বয়স কত, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তাহলে তোমাকে বয়সের মধ্যে তোমায় যেতে হবে। আচ্ছা, বয়স এরকম, ওর সোশ্যাল স্ট্যাটাস কী হবে, ও কত টাকা ইনকাম করে, ও কাজ কী করে, সেটা হয়তো দেখানো হচ্ছে না, কিন্তু তুমি যত ইনফরমেশন পাবে সেই চরিত্রটার সম্বন্ধে, ডিরেক্টর তোমাকে যত বলতে পারবে, নতুনদের ক্ষেত্রেও তাই, সে নিজেও ভাবতে পারে, ডিরেক্টরের কাছে ভাবনাটা পেলে অনেক বেটার, কারণ ডিরেক্টরই ছবিটা করছে, তার থেকেই ভাবনাটা পাওয়া খুব বেটার। এই প্রশ্নগুলো করে বেরিয়ে আসবে। মানে যারা নতুন প্রজন্ম এই প্রফেশনে আসতে চাইছেন অ্যাজ অ্যান আর্টিস্ট, তো তুমি তাদেরকে এইভাবেই গাইড করবে যে কোনো চরিত্রে তাদের মানে ব্রেন স্টর্মিং ব্যাপারটা থাকে, করতে হবে, চরিত্রটা কে খুঁটিনাটি জানার চেষ্টা করতে হবে। ওকে, তো আমি একটা লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করবো যে এই চরিত্রটাতে কেন তোমার মনে হয়েছিল যে ইউ আর দ্য বেস্ট ফিট, ওয়াই নট এনিওয়ান এলস, মানে তুমি কেন? সেটা আমি বলতে পারবো না, এটা একদম পুরো মিউচুয়ালি সমর্পণ করেছে, এবং আমাকে যে টাকাটা আমি চেয়েছিলাম সেই টাকাটা দিয়েছি। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট, যে আই এম হ্যাপি উইথ দ্যাট। তো এই চরিত্র করে তুমি খুব খুশি? আই এম হ্যাপি। তো ইওর ফিডব্যাক অন দ্য ক্যারেক্টার? আমাকে যদি তুমি বলো যে আমি কি পারফর্ম করেছি, তাহলে তোমাকে বলবো ডেফিনেটলি আমার একটা দুটো সিনের কথা মনে পড়ছে, যে সিনটা আমাকে রিটেক করতে দিলে খুব ভালো হতো, কিন্তু আমরা আন্ডার প্রেশার, আমরা এরকমভাবেই গেছি, এরকমভাবে কাজ করতে হয়েছে, সবাইকে যেতে হয়, খুঁতখুঁতে আমাদের থাকে খুঁতখুঁতুমি, কিন্তু কিছু করার থাকে না অনেক সময়। ওকে ওকে।